আমার হনুমানটা চা বানিয়ে নিয়ে এসছে আমার জন্য মাইক্রোওভেনে করে। দেখো চা বানিয়েছে, চা পাতা তো ছ্যাঁকেইনি, মাইক্রোওভেনে 1 চামচ চা দিয়েছে, চিনি দিয়েছে, দিয়ে দুধ দিয়ে আর হচ্ছে ঢুকিয়ে দিয়েছে। আর চামচ দিয়ে আসছে আমার। ওই দেখ তার জন্য মিক্স। তুই কেন উঠতেছো? এই তুই চাটাকে ছেঁকেছিস যে চা খাবো আমি? এটা কি চা বানিয়েছিস তুই? হ্যাঁ দেখি মিষ্টি হয়েছে কি না, কি বানিয়েছে রে। আবার চিনি হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ আমি চিনি দিয়েছি, আমি চিনি দিয়েছি। আচ্ছা ভালোই হয়েছে দেখছি আমি। আর তারপরে চিনি, আর তারপরে যারা হচ্ছে ওই চিনি আনতে ছুটেছে, কিন্তু চাটা বেশ ভালোই লাগছে। ছেলের হাতের চা তো যেন মনে হচ্ছে সত্যি অমৃত। আমার ছোট্ট পুচকে খোকাটা একটা চা বানিয়েছে আমার জন্য। আমার শরীরটা খারাপ তো সত্যি দেখো বন্ধুরা, এটাই অনেক পাওয়া। যাই হোক, যাই বানিয়েছে অনেক ভালোই লাগছে। কিন্তু চাটা কিন্তু খুব টেস্টি লাগছে, মানে চাটা কিন্তু খুব ভালো হয়েছে। মানে ওই আমার জন্য আবার চিনি এনেছে, জানো আমি চিনি একটু বেশি খাই। দিয়ে দাও সব চিনিটাই দিয়ে দাও, হাতেরটাও দিয়ে দাও। হ্যাঁ কিন্তু মানে গরম হয়নি তো মানি। এবার একটু চেখে দেখি। হ্যাঁ খুব ভালো মানি। এবার মিষ্টিটা হয়েছে কিন্তু মানি। মানি তুই চা বানিয়ে খাওয়ালি আমাকে আজকে, হ্যাঁ প্রথম। এই স্মৃতিটা আমি ঠিক রেখে দেবো, বুঝেছিস? স্মৃতিটা রেখে দেবো, তুই যে চা বানিয়ে আমাকে খাওয়ালি আজকে প্রথম। যখন বড় হয়ে যাবি তখন আমাকে মাংস রান্না করে খাওয়াবি তো? ওরে বাবা আমার সোনারটা। ফার্স্ট আমি ক্রেসন বানাচ্ছি। হ্যাঁ ও তো নিজের খাবার নিজেও মাঝে মাঝে বানিয়ে খায়। আমাদের তো তারপরে আমি চা বানিয়েছি। আমাদের ভাতটা তো খেতে চায় না। মাঝে মাঝে কি করে জানো, স্কুল থেকে এসে বলবে আমি ডিম ভাজবো, ডিমের মধ্যে সুইট কর্ন দেবে, একা একাই ব্রোকলি কেটে দেবে, একা একাই ভাজবে, এরকম। মানে ও তো গ্যাস তো চালাতে পারে না, ওর বাবা একটু হেল্প করে দেয়, এরকম। একা একাই আমি যদি ঘুমিয়ে থাকি একা একাই ক্রোসন বলে একটা পাউরুটি আছে যেটা কেটে একা একাই বাটার লাগাবে, একা একাই নিউট্রেলা লাগিয়ে খেয়ে নেয়। এইটা আমার ছেলে। যাই হোক এখানে রাখলাম।